हाय गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज के सकालबेला उठे एकदम मर्निंग वाके चले गेছি। मर्निंग वाक থেকে এসে জাস্ট এই বসলাম, তো ওই পার্টটা আর করিনি কারণ সকালবেলা আজকে ফোনে একটুও চার্জ ছিল না। ঘুম থেকে উঠে দেখছি কি ফোনে মানে তখন 4 না 5% চার্জ রয়েছে, তো ওই জন্য আর ওইভাবে করতে পারিনি। ব্লগটা একটুও চার্জ ছিল না, চার্জ দিয়েছিলাম। এখন যাবো গিয়ে ফ্রেশ হবো কারণ আবার অফিস বেরোতে হবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এরা হচ্ছে রোজ সকালবেলা চিৎকার চেঁচামেচি করবে আর চিৎকার চেঁচামেচি করে প্রমাণ করতে চাইবে যে এদের কাছে খাবার নেই, কিন্তু এই দেখো এখানে জল রয়েছে, খাবার রয়েছে, সবই রয়েছে, তাও চিৎকার চেঁচামেচি করবে। ভয়, আমি যে ক্যামেরাটা নিয়ে এসে দেখো ভয় ওরা পালাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে রিজুর পরীক্ষা রয়েছে, তো আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। একটু আগে জাস্ট আমি আর ছোটো মা বাড়ি ফিরলাম। ছোটো মা হয়তো এখন রান্নাবান্না করবে কারণ রিজু একটু পরই বেরোবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা জানোই, তো দেখি এখনও কী করছে, হয়তো পড়ছে। দেখো সকাল সকাল তোমাদেরকে বললাম যে রিজুর আজকে পরীক্ষা, ও এখন এসে ব্রাশ করছে। আর একটু আগে যেটা দেখছিলাম ও আজকে কিসব একটা খেলা ফেলা এটা দেখছিল ইনস্টাগ্রামে খুলে, ওর নাকি সব পড়া তৈরি। কাল দিয়ে ও ঘোরাঘুরি করছে, এদিকে ছোটো মার একদম টেনশনে হাত পা শুকিয়ে যাচ্ছে যে কী করবে না করবে। আর ও ঠিক ফেসবুক করছে, ইনস্টাগ্রাম করছে। কালকে সন্ধ্যেবেলা এসে ছোটো মা বলছে এই যে রিজু কালকে পরীক্ষা, আমার খুব টেনশন হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যার পরীক্ষা সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে ফেসবুক করছে, ইনস্টাগ্রাম করছে, ছবি টবি ছাড়ছে, মানে সে অদ্ভুত কাণ্ড। সবাই ওকে ফেসবুকে কমেন্ট করছে তুই আমার পড়তে পারস, তোর কাল থেকে পরীক্ষা। ও বিন্দাস আছে, ওর কোনো ব্যাপারই না। আচ্ছা প্রথম দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তো তোর কেমন লাগছে বল, মানে কি কি ফিলিং হচ্ছে বল প্রথম দিন পরীক্ষা দিতে যাবি বলে? কিছু মনে হচ্ছে না। পরীক্ষা পরীক্ষা কি মনে হবে? পরীক্ষা পরীক্ষা মানে দেখ, তুই তো এর আগে পরীক্ষাটা মাধ্যমিকটাও তুই বাড়িতে বসে দিয়েছিস। কে মাধ্যমিক বাড়িতে বসে দিয়েছি রে? তুই দিছি পরীক্ষা, সব পরীক্ষা স্কুলে দিয়েছি। 11টা বাড়িতে বসে দিয়েছিস? সব পরীক্ষা স্কুলে দিয়েছি, কোনো পরীক্ষা বাড়িতে দিইনি আমি। তোদের অনলাইনে পরীক্ষা হয়নি? একটাও পরীক্ষা অনলাইনে পাইলদের হয়েছে। ও যাই হোক, রিজু এক্সেপশনাল। তো বল তোর কেমনি লাগছে, ভয় লাগছে কি তোর? তুই কিন্তু কোনো চিটিং করতে পারবি না। চিটিং কেন করেছি আমি? চিটিং ইন দ্য সেন্স হচ্ছে উচ্চ মাধ্যমিকে তোমরা হয়তো সবাই জানো যে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার যে পেপার হয় সেটা হচ্ছে পাশের জনের সাথে একেবারে আলাদা হয়। একদম তোমার 2-এর ক হলে ওর একদম 4-এর 6 হবে, এরকম একটা ব্যাপার হয়। তো কোনোভাবেই দেখবার কোনো সুযোগ নেই। তো তুই কি এরকম কোনো প্ল্যান করেছিস? আমি কিন্তু 2 দিন আগে ফেসবুকে দেখছিলাম ফ্যান্ডেডের ভিতরে লিখে ফিকে রাখে। তুই কেমন কিছু করেছিস? চলো অল দ্য বেস্ট, তোমরা ওর জন্য সবাই প্রে করো, ও যাতে খুব ভালোভাবে পরীক্ষা দেয়, কারণ এই প্রথম তো এই প্রথম ও এতবার পরীক্ষা দিতে যাচ্ছে। তো ওর জন্য সবাই প্রে করো কি ও অনেক অনেক ভালো যাতে পরীক্ষাটা দেয়। তো চলো এখন ফ্রেশ হতে যাবো, এখন নিচে যাচ্ছি। ছোটো মা এদিকে তোমার আমার সঙ্গে ব্যায়ামে গেছিলো, মানে ব্যায়াম মানে কি মর্নিং ওয়াকে গেছিলো, ওখান থেকে এসে এখন ফ্রেশ হচ্ছে। তো এখন আমাকে ফ্রেশ হতে হবে কারণ মা ওদিকে টিফিন বানাচ্ছে। আর আজকে সকালবেলা আমি কী খাই তোমাদেরকে দেখাবো, কারণ এই কদিন ধরে আমাকে বোন পুরো মাথাটা খারাপ করে দিয়েছে। যদি সকালবেলা মর্নিং ওয়াকে যাচ্ছিস, বাটার খাচ্ছিস, চিপস খাচ্ছিস, সানাতনে এইসব খাচ্ছিস, তো তুই একদম ডায়েট ফলো করছিস না। তো ওই জন্য মা সকালবেলা বলেছে তোকে আজকে ওটস বানিয়ে দেবো। তো মা কীভাবে ওটস বানায় তোমাদের সেটা দেখাবো, কারণ ওটস অনেক রকমভাবেই তৈরি করে অনেকে। তো টেস্ট মানে যেটা হয় ওটসের খুব একটা ভালো হয় না। তো রাত্রিবেলা চাউমিন খাবে, কোনো মানে হয়? চেষ্টা করছি কোনোভাবে একটু মানে স্কিপ করবার, মানে যেমন দুপুরবেলা একটু ভাত এখন কম খাচ্ছি, প্লাস সকালবেলা মা বলেছে একটু ওটস দেবে, তো ওইটা খাবো। এবার ধীরে ধীরে কমাতে হয়, মানে আমি যেভাবে ফাস্ট ফুড খেতাম সেটা এখন যদি হুট করে বন্ধ করে দিই আমার শরীরে অবাক হয়ে যাবে। তো যাই হোক এখন যাবো। তো চলো এখন ফ্রেশ হওয়া যাক। এটা তুমি কার জন্য বানাচ্ছ? কার টিফিন মা? এটা সবার টিফিন ঘরে। সবার মানে কি? সবার মানে তোর, আমার, বোনের, বাবার। আমি তো থরি না এটা খাবো। দিলে কি আর খাবি না? তখন টিফিন বক্স দিয়ে দেবো, তুই খেয়ে যাবি। তাহলে একটাই দেবে, আমি একটাই খাবো, কারণ কি আমি এখন ডায়েট মেনটেন করছি। তুই যে কি ডায়েট মেনটেন করিস? আসার সময় ফুচকা খেয়ে চলে আসছিস দিদি। বলো। এই তো জলের মধ্যে একটু নুন দিলাম, একটু ওটস দিচ্ছি। জলের মধ্যে নুন দিয়ে ওটস দিয়ে দিলে তো? আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছ পিৎজা সিজনিং। এটা পিৎজা যখন বানিয়েছিলাম তখন দিয়েছিলাম, তখন 15 টাকা দাম। ওটা আমি এনেছিলাম সামনে একটা দোকান থেকে। তো এবার বলো ঘটনাটা। এই আমি ভাবলাম যে একটু দিয়ে দেখি, তো দেখলাম খারাপ লাগছে না, মোটামুটি আমার চলে যায় সব কিছু। তোর মুখে রুচবে কিনা সেটা ব্যাপার।
ফ্রেশ হয়ে নিয়েছি, এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর তার আগে তোমাদেরকে বলি যে মা যে এটা বানাচ্ছে, মানে যে কী যেন বানাচ্ছে, ওটস বানাচ্ছে। তো সেই ওটসটা মানে যেটা মা বানাতো ম্যাগির যে মশলা হয়, সেই মশলার সঙ্গে একটু নুন দিয়ে মা ওটার সাথে মিক্স করে আমাকে দিয়ে দেয়। কিন্তু ওটা না মানে খেতে 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 মানে এমন একটা টাইমে হয়ে গেছিলো আমার একটু ভালো লাগছিল না। তো ওই জন্য মাকে মানে বলে দিয়েছিলাম কি খাবো না। কিন্তু কালকে সন্ধ্যাবেলায় মা একটা নতুনভাবে রেসিপি আবিষ্কার করেছে নিজে নিজেই। এটা এবার মা বললো তাহলে তোকে একদিন বানিয়ে দেবো। তো আজকে মাকে বললাম তাহলে বানিয়ে দাও, দেখে কেমন খেতে। মোটামুটি ওটা কেমন খেতে তোমাদেরকে জানাবো। ওটা একবার তোমাদেরকে বলি, জাস্ট নর্মাল জলের মধ্যে তোমরা যদি ওটসটাকে দিয়ে দাও, দিয়ে একটু নুন দিয়ে যদি ফুটিয়ে নাও, ফুটিয়ে নেওয়ার পর যখন নামিয়ে নেবে বাটির মধ্যে, ওপর থেকে যদি তোমরা ওই পিৎজা সিজনিংটা যদি ছড়িয়ে দাও, ওই যে ডাস্ট থাকে পাউডারটা, তাহলে হয়তো ভালো লাগতে পারে। বাট আমি এখনও খাইনি, খেয়ে তোমাদেরকে জানাবো। তো বেসিক্যালি আমি রেডি হওয়ার সময় যেভাবে রোজ মেকআপ করে আমি তোমাদের আজকে একটু দেখিয়ে দিই যে আমি কী কী ইউজ করছি। তো রেগুলার ওয়াইজে অফিস যাওয়ার জন্য আমি ঠিক কীরকম মেকআপ করি বা কতটা লাইট মেকআপ করি। তো চলো। মুখ ধুয়ে আসার পর পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা আমি মাখতে পছন্দ করি। এরপর হচ্ছে যেটা আমি মাখি বা মাখবো সেটা হচ্ছে ল্যাকমির এই সান এক্সপার্ট বা সানস্ক্রিন, যেটাই বলো না কেন। এটার প্রাইস রয়েছে মাত্র 99। তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি যে কোনো দোকানে গেলেই এটা পেতে পারবে। আর এটা হচ্ছে যে কোনো স্কিনের জন্য সুইটেবল। এরপর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেবেলিন নিউ ইয়র্কের 24 আওয়ার্স ডে একটা ফাউন্ডেশন। খুবই ভালো। এই ফাউন্ডেশন দিয়ে নতুন করে কিচ্ছু বলবার নেই, কারণ এই ফাউন্ডেশনটা একটুকুনি লাগে আর সারা মুখ হয়ে যায়। মানে কোয়ান্টিটি অল্প হলেই এটার কোয়ালিটি একদম বেস্ট হয়। আর এটার প্রাইস রয়েছে 750। তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট যে কোনো অনলাইন যে অ্যাপগুলো রয়েছে সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে। এরপর যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে ল্যাকমির আইকনিক কাজল। এটা নিয়ে নতুন করে তো কিছুই বলবার নেই, কারণ তোমাদের প্রায় অনেকেরই রয়েছে। এটা হচ্ছে সেই স্টিকটা। এরপর তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে এলেকটিনের এই কম্প্যাক্টটা বা ফেস পাউডারটা। এটা কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি, মাত্র 100 টাকা দাম রয়েছে। এই 100 টাকার মধ্যে তোমরা এই কম্প্যাক্টটা পেয়ে যেতে পারো। আর মেকআপটাকে সেট করবার জন্য এটা হচ্ছে খুব একটা ভালো সুইটেবল একটা কম্প্যাক্ট। এরপর যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে গ্ল্যাম 21-এর একটা দারুণ লিপস্টিক। বিশ্বাস করো এই যে কালারটা, এটা আমার নিজের পার্সোনালি ভীষণ পছন্দের। একদম ওয়াইন যে কালার সেটা হচ্ছে এই লিপস্টিকটার কালার। আর এটা হচ্ছে লিপ ক্রেয়ন্স। ডান, দেখতেই পাচ্ছ তোমরা কত ফাস্ট মেকআপ করলাম। জাস্ট 5 মিনিটের মধ্যে জাস্ট মেকআপ করলাম এই এতগুলো মেকআপ দিয়ে। বল তোর আজকে কি পরীক্ষা রয়েছে? বেঙ্গলি পরীক্ষা। এখানে বাপি এক্ষুনি বেরিয়ে যাবে, তো বাপিকে ওই জন্য নমক করতে এসছে। কর আয়ুষ্মান বাবু ভালো করে পরীক্ষা দে। তারপর আর কিছু বলো বাবু, ভালো করে পরীক্ষা দাও আয়ুষ্মান বাবু। রিজুকে এখন অ্যাডভাইস দিচ্ছে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি। আর যেগুলো সহজ হবে সেগুলো তাড়াতাড়ি করবি। আর আর কি মাথা ঠান্ডা করে পরীক্ষা দিলে সব হবে। আবার নিজের স্কুলে তো পরীক্ষা। কি বলছিস বল? আমি ক্যামেরার সামনে কিছু বলি না। যা তুই, টাটা, অল দ্য বেস্ট। হ্যাঁ টাটা। তো এখন আমি জাস্ট টিফিনটা খাবো, খেয়ে বেরোবো, কারণ রিজুর সাথে গল্প করতে করতে সকালবেলা অনেক লেট হয়ে গেছে। জানি না আজকে টাইমে পৌঁছতে পারবো কিনা। তো চলো ঝপ জাস্ট খাবো, খেয়ে বেরোবো। ওটসটা যেটা তোমাদের সকালবেলা দেখালাম যে মা রান্না করছিলাম, জানি না কেমন খেতে হবে। দেখে তো একটুও ভক্তি হচ্ছে না, বাট খেতে তো হবে, কারণ মা এটা ছেড়ে আর সকালবেলা কিছু বানাইনি এখন। ভালোই লাগলো মা খেতে, না খারাপ লাগছিল না। কালকে আমিও তো একটু টেস্ট করলাম। তুমি যে ম্যাগির মশলাটা দিয়ে করতে ওই রকমই লাগছে, মানে আলাদা কিছু লাগছে না। তাও এটার একটু কি বলো তো, ওই পিৎজা একটু ফ্লেভারটা আছে। মানে ম্যাগির মশলা যেরকম সকাল বেশি দিলে উল্টে আসবে, এটা অমনি না, কিন্তু খারাপ লাগছে না, খাওয়া যাচ্ছে, ভালোই লাগছে, খাওয়া যাচ্ছে। তো মোটমাট তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যারা ওটস খেতে একদমই ভালোবাসো না কিন্তু ভাবছো যে ওটস খেতে হবে, তারা কিন্তু এটা অবশ্যই করে একবার ট্রাই করতে পারো। কারণ জাস্ট ওটসের মধ্যে ওটা জাস্ট নুন আর জলে সিদ্ধ করে এর ওপর দিয়ে পিৎজার যে ওপর হালকা করে পাউডারটা ছড়িয়ে দিলে একদম একদম তোফা খাওয়া হয়ে যাবে। দেখো আমি পুরো ফিনিশ করে ফেললাম। তাহলে এখন বেরোনো যাক। টাটা। হ্যাঁ
বাস আসছে। এতক্ষণ ধরে দেখছিলাম একটা বাস নেই, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে 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 এখন বাস পেলাম। আজকে আর টাইমে পৌঁছতে পারবো না। তো এই জাস্ট এসে পৌঁছালাম এখন অফিসে, এখন দেখি কি হয়। করতে করতে এখন বেশ খানিকটা খিদে পেয়েছে, এখন খেতে এসেছি। আজকে মা সকালবেলা টিফিনে আমাকে কি দিয়েছে তোমাদেরকে একবার বলি। মা আজকে সকালবেলা পরোটা দিয়েছে আর আলুর তরকারি দিয়েছে, দেখাই তোমাদের একবার। সকালে তো মা বলছিল যে প্রথমে দেবে না, পরোটা ফরোটা তারপর ঠিক দিয়ে দিয়েছে, কখন কে জানে। ও আমি গালি শুনতে আসবো, মানে আমার উইকপ গান নেই। বাবা আমার পিছনে আরে আমার শুভেন্দুটা পিছনে লুকাচ্ছে, ক্যামেরায় আসে। আরে আজকে শেষ দিন, এসব ছবি ফবি তুলে নিয়ে গিয়ে কি করবে কি? কি হচ্ছে আমার? এরকম ভাবে তাকিয়ে দেখো না, মনে হচ্ছে ওদিকে তাকিয়েই আছে। কোথায় যাচ্ছি এখন? চা খেতে। চা খেতে পল্লবীদির মাথা ধরেছে, তাই আমরা এখন চা খেতে যাচ্ছি। তোমার তাড়াতাড়ি খা, 5 মিনিট বাকি আছে। তোমার কি বক্তব্য? তাড়াতাড়ি খা, মিটিংয়ে দেরিতে ঢুকলে এটা কালি পনির আরে কি খাবে এখন? নিরামিষে তো ওই একটাই খাবার। আর তুমি বলো সেদিনকে গঙ্গোত্রী থেকে কি দারুণ খাবার খেলে? গঙ্গোত্রীতে ওই ফেমাস করে দেবে বলো। শাহী পনির না কি আছে? পুরো এখানে বলো কি কি খেয়েছিলে? আমাকে ফেমাস করে ভাত, আলুর দম। আর এদিকে ঘুরে বলো, এদিকে ঘুরে। কত টাকা পাবো কি? ও তো আমাকে দেখে ইনকাম করবে। Since my hair got cut and dyed, and I've had 7 days since I tried to rip a chapter out my mind. I've tried, and his laugh is just as soft as yours, smiling just as wide. কি আসছে? মিয়া ভাই। হ্যালো লালু শেখ। তোমরা দেখছো আমার সাথে কিরকম ভাবে কাজ নেই, কাজ বাজ হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী টুকটাচালি করে সেটা সেরে এসে পরবর্তী সময় আমরা অংশগ্রহণ করব। টাটা। অফিসের নিচে একটু নেমেছিলাম, একটু এটিএমে গেছিলাম, এখন তো আবার অফিসে বেরিয়ে আছি। আজকে একটু লেট হচ্ছে অফিস থেকে বেরোতে, একটা মিটিং রয়েছে তার জন্য একটু লেট হচ্ছে, বাট দেখা যাক কখন বেরোই। আজকে অফিস থেকে যেহেতু মিটিং ছিল ওই জন্য বেরোতে লেট হয়ে গেছে, আর বেরাবার সময় কি হয়েছে বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে, যার জন্য আমি একদম ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। বাট এখন বাস থেকে নামলাম, নেমে এখন অপেক্ষা করছি অটোর জন্য, দেখি পাই কি না। এরপরে এক অটো যাচ্ছে, বাট আমার আর গাড়ি আসছে না, জানি না কখন আসবে। প্রায় 9:45 বাজে এখন, কতক্ষণ আর দাঁড়াতে হবে বা কোথা থেকে আমি আর ওই অটোটা, আমার বাড়ি যাওয়ার অটোটা পাবো কিনা আমি সেটাই এখন ভাবছি।
বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি, তোমরা দেখি এতক্ষণে হয়তো বুঝতে পেরেছো। তো এখন যাব হচ্ছে একটু রিজুর কাছে, তো দেখবো ওর আজকে পরীক্ষা কেমন হয়েছে, কারণ সকালবেলায় তোমাদেরকে বলেছি ওর আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষা প্রথম দিন। একটু যাবো ওর কাছে, আর ওর জন্য একটা গিফট কিনেছি, এমন কিছু ব্যাপক গিফট না, ওর জন্য একটা ফাইল আর একটা ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স কিনেছি, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় একমাত্র অ্যালাউ করে, বা যে কোনো এই ধরনের পরীক্ষার সময়। তো ওকে এখন সেটা দেবো। ও দুদিন আগে বলছিল কি ওটা আমার কেনা হয়নি, তো ভাবলাম তাহলে ওকে ওটাই গিফট করে দিই, ওর ভালো লাগবে, ও যেহেতু পরীক্ষা দিচ্ছে এখন। তো চলো এখন ওর কাছে যাওয়া যাক। আর এখন বাড়ি ফিরে একটু খিদে পাচ্ছিলো, বাট এখন কিছু খাবো না, কারণ এই একটু আগে মা বললো যে এখন কিছু খাস না, এখন খেলে আর রাত্রিবেলা কিছু খেতে পারবি না, কারণ অলরেডি 10:30 বাজে। তো এই এখন চলো উপরে যাওয়া যাক। দেখো এই বারান্দার মধ্যে কি সুন্দর একটা লাইটিং লাগানো আছে, এটা আমরা দীঘা থেকে কিনে এনেছিলাম। এই দেখো জন্য একটা গিফট এনেছি, থ্যাংক ইউ। দরকার ছিল, ওই জন্যই তো তোর জন্য নিয়ে এসেছি। এখন আমার এটা খুব দরকার পড়বে আমার এখন। হ্যাঁ, এটার মধ্যে তুই সমস্ত কোশ্চেন পেপারগুলো এখন ঢুকিয়ে রাখবি, ঠিক আছে? সব দরকার পড়বে, কারণ এই রোজ এখন পরীক্ষা হবে, কোশ্চেন পেপার হারিয়ে যাবে, এটার মধ্যে কোশ্চেন পেপার ঢুকিয়ে রাখবি আর এটা নিয়ে যাবি। থ্যাংক ইউ আমার বড় দিদি। এখানে বলে দিবি, যা বলবি সব এখানে। জানি যা বলবো সব ক্যামেরা রেকর্ড করবি তুই। তুই বল তোর পরীক্ষা আজকে কেমন হলো? ভালো। কি পরীক্ষা ইজি হয়েছিল? কোশ্চেন ইজি করে, এত ইজি করে জানতাম না। সব করে আনসার করতে পেরেছিস? সব করে দিই সব। আর তোর পাশের বন্ধুর দেখেছিস ওদের প্যাটার্ন? হ্যাঁ, তোদের প্যাটার্ন ওরমই ছিল তো সকালে যেটা বললাম? কমার্স একসাথে বসেছিল। তোর পাশে ফার্স্ট বেঞ্চে দুজন কমার্স, তারপরে বেঞ্চে একজন আর্টস, দুজন কমার্স আর্টস, তারপর না দুজন কমার্স আর্টস, দুজন আর্টস কমার্স। তাহলে পাশের জনকে তো একদমই তোর ম্যাচ দেয়নি আমার পাশের সাথে। হ্যাঁ, আরে কোশ্চেন আলাদা হয়নি, কোনো এমসিকিউ এসিকিউ আলাদা হয়নি, সবার একই হয়েছে। এরকম তো হয় না। আমি জানি না, আমি তো সেটাই ভাবলাম, আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ তুই জিজ্ঞেস মানে তোর যেটা আসছিল ওটাই ও পরে জিজ্ঞেস করি, সামনে তো দেখা যাচ্ছে একটুখানি গ্যাপ, দেখা যাচ্ছে সামনে কোশ্চেনটা, ওর সামনে যে ফার্স্ট কোশ্চেন আর সেকেন্ড কোশ্চেন আমার সাথে। তার মানে তোর পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ ভালো। একটা রুমে 4 জন গার্ড ছিল। 4 জন? আর 1 ঘন্টা পর টয়লেট যেতে দিচ্ছে, তাই তো? বলে যাইনি। আজকে ফার্স্ট দিন পরীক্ষা ছিল, বাট আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম যে পাশের জনের সঙ্গে হয়তো একদমই কোশ্চেন পেপার মিলবে না, বাট ও একদমই অন্যরকম বলে। জানি না এখন নতুন প্যাটার্ন হয়েছে পরীক্ষার, যেহেতু স্কুলে পরীক্ষা আমরা যেরকম পরীক্ষা দিতে যেতাম অন্য স্কুলে সিট পড়তো, এখন হয়তো সেরকম ব্যাপার নেই যেহেতু কোভিড সিচুয়েশন চলছে। তো যাই হোক, নিচে এসে আমি দেখলাম যে ছোটো মা আমাদের ঘরে বসে বসে একটা স্টার জলসায় একটা কি হয় সিরিয়াল মতন, সিরিয়াল হয় নাকি এটা, ওটা বসে বসে দেখছে কি স্মার্ট জোরে না একটা কি হয়, ঠিক আছে? ওপরে রিজু খেলা দেখছে, তোমাদেরকে দেখালাম। রিজুর কি কালকে পরীক্ষা আছে গো? ও কালকে তো রবিবার, আর সোমবার পরীক্ষা রয়েছে, সোমবার কি ইংলিশ? তো এই দেখো ছোটো মা এখন আমাদের ঘরে বসে বসে টিভি দেখছে, আর আমাদের সঙ্গে রয়েছে মাও ছোটো মার সঙ্গে বসে বসে টিভি দেখছে। এই এখন জাস্ট আমরা ডিনার করব, কারণ আর ভাল লাগছে না, শরীর আর দিচ্ছে না। এবার ফাটাফাট ডিনার করে জাস্ট ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার সকালবেলা উঠতে হবে, উঠে আবার ব্যায়ামে যেতে হবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট দেখতেই পেলে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এখন শুতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে চাই। এবার আমাকে শুয়ে আবার পুরো ব্লগটা আজকের মতো এডিটিং করে তারপর ঘুমাতে হবে। আবার সকালবেলা 5টার মধ্যে উঠে রেডি হয়ে 5:30টার সময় বেরাবো। তো মোটমাট এতগুলো কাজ এখন আমার মাথায় প্রেশার হয়ে জমেছে, তো এখন ওই সমস্ত কাজ কমপ্লিট করে তারপর ঘুমাবো। বুঝতেই পারছি একটু রাত হয়ে যাবে। তো চলো আর কোনো কথা বলবো না, আজকে সারাদিনটা কীভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবটাই তোমরা দেখলে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর সকলের পাশে থেকো। টাটা, গুড নাইট।